যে বড়পাড়া ময়ূর। 50 টাকা ভাড়া দিয়েছে, আমার 50 রুপিস বেকার। এখানে টোটো নিয়ে ঘুরু হচ্ছে। আজকে এই মদনপাড়া ট্রেনটা একদম টাইম মতন এসেছে স্টেশনে। একদম এখন বাজে 7:32, মানে আমরা লোকেশন সমস্ত কিছুই আই হোপ পেয়ে গেছো। বাট আজকের ব্লগটা কিন্তু অন্যরকম একটা ইন্টারেস্টিং ব্লগ। আমরা 1:30টার সময় এইখানে এসেছি আর কি। গুড মর্নিং ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরির নতুন ব্লগে আবারও সবাইকে ওয়েলকাম। এই টি শার্টটা পরে আমাকে এখনো অবধি তোমরা 3-4 বার দেখে নিলে, বিকজ এই টি শার্টটা আমার এত বেশি ভালো লেগেছে আর আমার কালার টোনের সাথে এতটা বেশি ভাইব্রেন্ট করছে যে আমার টি শার্টটা পরতেই ইচ্ছে করছে সবসময়। তো কালকে মানে কাল বলছি কেন, মানে গত ব্লগ দেখে তোমরা আশা করি বুঝতেই পেরেছো যে আমরা কোথায় আছি, আমরা কি কি খাওয়া দাওয়া করছি, কত বেশি মজা করছি। ইভেন তোমরা দুদিন আগের ব্লগ দেখে আমরা যেখানে আছি সেখানকার অ্যাড্রেস, লোকেশন সমস্ত কিছুই আই হোপ পেয়ে গেছো। বাট আজকের ব্লগটা কিন্তু অন্যরকম একটা ইন্টারেস্টিং ব্লগ, তার জন্য কিন্তু ফুল ব্লগটা ওয়াচ করতে হবে, সেই জন্যই কিন্তু জানতে পারবে। হ্যাঁ ভাই যাবে। হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়ার, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। আজকে হলো আমাদের লাস্ট ডে আর আজকে আমরা এখানে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে দেন আমরা বেরোবো, কারণ কালকে আমরা কিছু জিনিস কিনেছিলাম, তো তার মধ্যে একটা কিচেন রয়েছে যেটা শুনি কালকে নিয়ে আসেনি। আমার ইম্পর্টেন্ট কাজ ছিল হোটেলে, তো সেই জন্য আর নিয়ে আসেনি, তো ওটা ওখানে রেখে এসেছি। প্লাস আমরাও ভালো করে এক্সপ্লোর করিনি, সো আজকে আমরা কিছু কিছু জায়গা ভালো করে এক্সপ্লোর করব, সেটা তো তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করবোই। প্লাস শেয়ার করব আজকে আমরা কিন্তু বাড়ি ফিরছি না, ফিরবো অন্য একটা জায়গায়, তো সেটা কোথায় সেটাই আজকে দেখানোর পালা। আর এই যে শুনি চলে এসেছে, এখন আমরা যাব ব্রেকফাস্ট করতে। সো চলো তোমরা আমাদের সঙ্গে থাকো আর দেখতে থাকো। আমাদের একটু পরে চেক আউট হয়ে যাবে। তোমাদের আগের দুটো ব্লগে একটা জিনিস মিসিং ছিল, সেটা হচ্ছে আমি তোমাদেরকে গেমিং জোনটা দেখাইনি, যেহেতু গেমিং জোনে যাইনি, মানে গেছিলাম বাট তখন আমরা ক্যামেরাতে সেটা শো করিনি। বাট আজকে তোমাদেরকে এই ব্লগে গেমিং জোনটা দেখাবো। এখানে কিন্তু তোমরা গেমও খেলতে পারবে, অনেক ধরনের গেমস রয়েছে, তো তোমরা কিন্তু গেমও খেলতে পারবে। একটু পর আমাদের চেক আউট, কিন্তু আমাদের ট্রেন হলো 7:20-তে। আজকে একদম পারফেক্ট টাইমের ট্রেন হোপফুলি, তো দেখা যাক। যেহেতু আজকে তাম্রলিপ্তটা 6:20-তেই দীঘা থেকে ছেড়েছে, তো সেই জন্য আশা করা যাচ্ছে আজকে টাইম মতনই ট্রেন। আর এই দেখা কি যেন গান, আমাকে গান শোনাচ্ছিলিস? এসি, ফ্যান, কম্বল, বালিশ বালিশ। ইগলু। কে দুত্তু করছে? কে দুত্তু করেছে? তুমি। আমি দুত্তু করেছি? যেটা বলছিলাম, মানুষের ফেস চেঞ্জ করেছে আধার কার্ডের, ও এখনো সেই ছোট্ট পাড়া মুখের আধার কার্ডটা নিয়ে ঘুরে ঘুরে বেড়ায়, চেঞ্জ করার কোনো লক্ষণ নেই। আমি ছোট পাড়াই। কি? আমি ছোট। তুই ছোট, তোর গুণকীর্তিগুলো বলবো ওদেরকে? তোর সাথে আর কথাই বলবে না কেউ? বলবো তোর গুণকীর্তিগুলো? কি বলবো না, অনেক গুণকীর্তি আছে। সো জানি না, আজকে একটু পরে আমরা বেরোবো, আমরা একবার মার্কেট যাব, একবার আমরা সমুদ্র মামার সঙ্গে দেখা করতে যাব, তারপর তো 7:20-র সময় ট্রেন। আর আজকে যে চেক আউটের পর আমাদেরকে বললো একটা রুমের অ্যারেঞ্জ করে দেবে, দেখা যাক। কারণ আমাদের 7:20-তে ট্রেন, তো এখন যদি চেক আউট করে নিশ্চয়ই আমাদের এখন এদিক ওদিক ঘুরে ঘুরে বেড়ানো সম্ভব নয়, তো ওরাই নিজে থেকে বললো যে আমাদেরকে একটা রুম অ্যারেঞ্জ করে দেবে। সো দেখা যাক কী হয়। আর আমার কিন্তু কম্পাসে আর বেশি পাতা নয়, আর কিন্তু অল্প কিছুটা পাতা বাকি রয়েছে। আসলে গল্পটা হারিয়ে যাওয়া প্রেম নিয়ে, হারিয়ে যাওয়া প্রেম কি সত্যি আদৌ ফিরে আসে, এই নিয়ে গল্পটা। তো গল্পটা যত পাতা উল্টাচ্ছি তত পাতা যেন পড়তে পড়তে বুকটা মানে ধুক 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 করছে, এরকম একটা বিষয়। সো গল্পটা পুরো পড়ে নেওয়ার পর যে ব্লগটা বানাবো, তো সেই ব্লগে আমি গল্পটার কিছু সারাংশ তোমাদের সঙ্গে শেয়ার করবো। সো চলো ডিডি স্কোয়াড সঙ্গে থাকো। ইগলু পাড়া বাচ্চা। আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, আর ওরা একটা নতুন নাম দিয়েছি আমি, ছোলা ভাটুরে। সেটা কেন, সেটা হচ্ছে
আমাদের তো 18 হওয়ার পরে আমরা প্রত্যেকে আমাদের নিজের আধার কার্ড চেঞ্জ করেছি। আমাদের তো ছোটোবেলার সাথে এখনকার ফেসের কোনো মিল নেই, কিন্তু ও স্টিল না ওই ছোটোবেলাকার আধার কার্ডটাকে নিয়েই সমস্ত জায়গায় চালায়। আমি ছোটই, আমার ছোটার সাথে কে বলে যে ছোট? তোর গুণকীর্তিও দিয়ে এখন ওদেরকে বলি না, ওরা যে সুনিধি করে, সুনিধি আর করবে না। আর ওই স্টিল না ওই ছোট আধার কার্ডটাকে নিয়ে ও এখনো অবধি চালায়। তো চলো আমরা এখন ব্রেকফাস্ট করতে ঢুকি, তারপর আরও গল্প করছি। আমরা এখন আছি হলো হোটেল আশিয়ানাতে, কারণ আজকে আমাদের চেক আউট তো 11টাতে হয়ে গেছে, কিন্তু ওখানকার লোকটি এত বেশি ভালো, আমাদের ট্রেন যেহেতু 7:20-তে, তো সেই জন্য, আর যেহেতু হোটেলের টাইম চেক আউট টাইম হচ্ছে 11টার সময়, আর ওখানে আজকে পুরো সোল্ড আউট, ওখানে আর রুম তো ম্যানেজ করতে উনি পারবেন না। আর আমাদের থাকার কথা দুদিনই ছিল, যেহেতু আমাদের ট্রেন 7:20-তে, সেই জন্য উনি আরেকটা হোটেলে থাকার ব্যবস্থা করে দিলেন এইটুকু সময়ের জন্য। তো আমাদের পেয়ে গেছে ভীষণ খিদে, তো সেই জন্য আমরা ওয়াও মোমো থেকে আমি আর বাবাই মোমো অর্ডার করে এখন খাচ্ছি, কারণ আমরা আজকে লাঞ্চ করব, ফ্রাইডে গিয়ে লাঞ্চ করবো। উনি বলে রেখেছেন যে তোমরা ফ্রাইডে এসেই লাঞ্চ করো, তো ওই জন্য আমরা খাচ্ছি। ভীষণ খিদে পেয়েছে, তো চটপট করে খেয়ে নিই, তারপর ফ্রাইডে যাবো স্নান করে, তারপর একটু ঘোরাঘুরি আছে, তারপর আজকে আবার 7:20-তে ট্রেন, তারপর উঠে বলবো যে তারপরে প্ল্যানিংটা আমাদের কি। ওকে, এখন আমরা ভিজিট করবো হলো ঢেউসাগরে। ঢেউসাগরের টিকিট কেটে নিয়েছি। ঢেউসাগরের টিকিটের প্রাইস হচ্ছে 20 করে। আমি যখন আগের বার এসেছিলাম তখন আমার মনে হয় ঢেউসাগর উদ্বোধন হয়নি, বাট এখন ঢেউসাগর মেবি একটা পার্কের মতন, আমিও জানি না, ফার্স্ট টাইম আমিও যাচ্ছি। চলো। এয়ার ইজ প্রচুর গরম আর প্রচুর রোদ। তার মধ্যে ঢেউসাগর নিয়ে চলে এসেছে, ভেতরে ঢুকে আমি কিছুই দেখতে পাচ্ছি। দেয়ার ইজ নো ঢেউ, দেয়ার ইজ নো সাগর, অনলি পিচের রাস্তা, আর উপরেও গোদা করে লেখা আছে লক্ষ্মীর ভান্ডার। এটা লেখার কি মানে এখানে আমকো নাই পাতা। আমরা এমন ব্লগার যে ঘুরতে এসে কোথায় জায়গা রিভিউ দেবো তার নেই ঠিক, তার থেকে এসে দুর্নাম করছি। আজকে আমি শর্ট কুর্তি পরেছি। তোমাদেরকে আগের ব্লগে বলছিলাম না যে মানুষ হয়তো ড্রেস দেখে তাকায়, সো আগের দিন আমি একটা শর্ট স্কার্ট পরেছিলাম, তাই হয়তো মানুষজন হাঁ করে দেখছিল। আজকে শর্ট কুর্তি পরেছিলাম, আজকে মানুষজন কীভাবে দেখে, তো সেটার জন্য আজকে শর্ট কুর্তি বেসিক্যালি পরলাম, দেখা যাক। আর হলো আমরা এখানে এখন জলজিরার জল পান করতে বসেছি, টু বেঙ্গলি সরে খাবো। জল নিশ্চয়ই খাওয়া যায় না, জল পান করতে হয়। তৃষ্ণা, এত তৃষ্ণা প্রেমে হয়নি যে আগে, উতল করো আমায় আজ বন্য সোহাগে। আমি বলেছি না আমি কিছু খুঁজে না পেলে গান করব, তো কিছু কথা বলা খুঁজে না পেলে গানই করছি। হ্যাঁ, তো সেটা হলো যে এখানে মনে হয় না লেমন ওয়াটার পাওয়া যায় হয়তো, জানি না, দেখিনি লেখা আছে কিনা। আমরা বললাম যে আমাদের না জলজিরার জল খুব দরকার, শুধু লেবু, ঠান্ডা জল আর জলজিরা দিয়ে, সোডা ফোটার কিচ্ছু দরকার নেই, শুধু জলজিরার জল দরকার, ব্যাস তাই হয়ে যাবে। আর এই দেখো, এই হাতের আমি সব নখ কেটে ফেলেছি মানে নখ দাঁত দিয়ে কেটে ফেলেছি। মানে আমি কি করি, এরকম নখ তো এরকম হাত দিয়ে উল্টে দিই, দিয়ে ভেঙে যায়, ব্যাস। এই নখগুলো আমার অপারেশনের টাইম থেকে বড় বড় হচ্ছিলো, একটু করে ভাঙছিল, বাট ফাইনালি এই নখগুলো একদম ন্যাড়া হয়ে গেছে, নেই, বাট বেড়ে যাবে। তারপর এখান থেকে যাব হচ্ছে ওর চাবি রিংটা আনতে। আমি কিছুই কিনিনি, বাট কালকে ব্যাগ কিনেছিলাম ওই যা, বাট দেখা যাক কী করা যায়। আর আজকে কিন্তু ট্রেন একদম অন টাইম। মার্কেটে যেতে হবে চাবি রিংটা নিতে। ওই দাদাটাও মনে হয় ভাবছে যে পয়সা দিয়ে চলে গেল, লেকিন জিনিস নিল না। দিন দিন বিহারি হয়ে যাচ্ছি। ইউ আর বিহারি তো। তোমরা কি জানো শনি ছোট থেকে পাঞ্জাবে থাকতো, কিন্তু পাঞ্জাবে কিন্তু বিহারি থাকে না। ও কিন্তু ছোট থেকে পাঞ্জাবে থাকতো, ওর বর্ন পাঞ্জাবে নয়, তবে ওর ভাইয়ের বর্ন পাঞ্জাবে। ওর স্কুলিং ক্লাস 4 অবধি না, ওখানে, হ্যাঁ, ক্লাস 4 অবধি কিন্তু শাস্ত্রীয়কাল কি বল ও কিন্তু পাঞ্জাবি কথা খুব ভালো বলতে পারে, পাঞ্জাবি বলতে পারে, প্লাস ও কিন্তু পাঞ্জাবি লিখতেও ভালো পারে। নো এই পাঞ্জাবি লিখতে পারি না, সরি। কেন, তোর বাপ বলছিল যে আমি লিখতে পারি না? লিখতে পারতিস তো, তুই যখন ছোটবেলায় পাঞ্জাবি স্কুলে পড়তিস, আমি আগে গোল্ডেন টেম্পলে গিয়ে পড়ে থাকতাম। আমার বাবা আমাকে প্রত্যেক রবিবারে নিয়ে যেত, আর আমি ওখানে গিয়ে কমলা
কালারের মাছগুলো এরকম ঘুরতো জলের মধ্যে, দেখতাম। কি যেন ওর বাবা খুব ভালো গল্প বলে ওর যেখানে শাহরুখ খানের ওই মুভিটা শুটিং হয়েছিল, রব নে বানা দি জোড়ি, ওইখানটাতে প্রত্যেক সানডে আমাকে নিয়ে যেত শুধুই ওই অরেঞ্জ কালারের মাছ দেখানোর জন্য। মানে আমি বলতাম যে আমি কমলা মাছ দেখবো। ও হিন্দিতে কথা বলতো ছোট থেকে, তাই না? কারণ ওর মধ্যে একটু মানে একটা বিহারি বিহারি একটা বিষয় আছে। মোটেই না, পাঞ্জাবে যারা থাকে তারা কি বিহারি হয় নাকি? বিহারি না, তোর তোকে দেখলে কিন্তু মনে হয় উড়িয়া টাইপের, আর লিট্টি চোখা নিয়ে দৌড়বি। হ্যাঁ, লিট্টি চোখা কি উড়িয়ারা খায় নাকি? হ্যাঁ, উড়িয়ারাই তো খায়, বিহারিরা খায় লিট্টি চোখা। হয়েছে দাদা, আর পাচ্ছি না। এই চশমাটা কম্পাস বইটা আমার মোটামুটি অনেকটা পড়া হয়ে গেছে। লাস্টের আর এখনো ওই 50টা পাতা মতন বাকি রয়েছে। যত বইটা অতটা পড়ার পর মানে কেমন বুকটা ধক করতে থাকছে। মানে যত বেশি পড়ছি তত বেশি মানে প্রেমিকার প্রতি এতটা বেশি আসক্ত হয়ে উঠছে, এই যা। আর আমি হতে পারছি না কারোর প্রতি। তুই পারবে কি করে? তোর আসক্ত হওয়ার দরকার আছে। Change this topic. I hate love. এটা আমি এমনিও কেটে দেবো, এটা বলে লাভ নেই। কেন? এটা তো এমনি কাটবো। আমি কি লিখবো ওখানে কমেন্টে? I hate to love you. হ্যাঁ, তো আর হলো প্রেমিকের বাবা মানে দীপুর বাবা পছন্দ করে না কোনো ভালোবাসা। আর দীপু মৌরিমা বলে একজনকে ভালোবেসেছে, মানে পছন্দ করছে আর কি। আর মৌরিমা দীপুকে ভালোবাসছে, কিন্তু মৌরিমার জেঠুর কাছে থাকে মাকে নিয়ে। এই তো চলে এসেছে। একটু লাগছে না, দেখো। আচ্ছা, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। খুব ঠান্ডা। অনেকদিন পর কি আমায় বনু বললো। ভালো হয়েছে, ঠিক আছে। আমরা যেখানেই যাই সেখানে গেলেই আমরা ভীষণভাবে ভালোবাসা পাই। যেখানে যাই বেসিক্যালি আমরা মনে হয় দুটো মেয়ে, সেই জন্য লোকে আমাদেরকে বেশি ভালোবাসে। তার মধ্যে আমরা দুজনাই কিউট, ছোট ছোট দেখতে। ও ছোট পড়া, তুমি মোটেই ছোট না। আয় না না, তুই ছোট বড়া। আপনার নিয়ে যাবে। কত হলো গো? 60 টাকা দেবেন, 30 টাকা। তো বেশি জল খাবো না। এদিকে মৌরিমা ভীষণ সম্ভাব্য পরিবারের একটি মেয়ে, যেহেতু পড়াশোনা চাকরি বাকরি থাকা এরকম ছেলে খুব পছন্দ করেন। আর মৌরিমাও আস্তে আস্তে দীপুকে ভালোবেসে ফেলছে। তো সেই জন্য মৌরিমার জন্মদিনে দীপুকে ওর বাড়িতে ইনভাইট করেছিল। ব্যাস এইটুকু অবধি গল্পটা পড়েছি। আর মৌরিমা পলিটিক্স এই বিষয়গুলো পছন্দ করে না, কারণ পলিটিক্স করে ওর বাবা মারা গিয়েছিল, তো সেই জন্য পলিটিক্স পছন্দ করে না। এইবারে গল্পটা এত বেশি ঘোরালো, সরঞ্জিৎ চক্রবর্তীর বই স্যার মানে এত বেশি সুন্দর করে লেখেন, সব বিষয়গুলো এত বেশি রোমাঞ্চকরভাবে লেখেন যে আমরা যারা পাঠকরা পড়ি আমরা নেশায় ডুবে যাই, এরকম আর কি। তো চলো, এই বইটা পড়ার পর আমি এই বইটার একটা খুব সুন্দর রিভিউ দেবো, আগেই বলেছি। আর আমরা এবার একটু এটা পান করে নিই, তারপর গিয়ে আমরা তোমাদের সাথে আবার কথা বলছি। অনেক তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। বলছে ব্লগের মধ্যে বকবক করতে, আর আমি বুঝতে পারছি না কি বলা উচিত। এত গরম, জলটা খেতে একটুখানি ভালো লাগছে। আর আমরা এসছি ভুলভাল টাইমে, আসা দরকার ছিল সন্ধ্যাবেলা। অবশ্য ভালো হয়েছে, সমুদ্র আমাদেরকে 4-5 দিন আগে থেকে কল করছে। ওই তো সমুদ্রকাল ভিডিও কল করেছে, সমুদ্রকে দেখতে পাচ্ছে। সমুদ্র বলছে এসো এসো, এদিক দিয়ে, হ্যাঁ এদিক দিয়েও যাওয়া যায়। বুঝতে পারছি না আমি কি বলবো। ও এখানে একটা জাহাজ আছে বড় বড়, ময়ূর। হাতে উঠবি ভাই? চলো হাতে উঠি। না আমার হাত ভয় লাগে। আমি উঠবো। না হ্যাঁ আমি উঠবো। এই যে বড় পাড়া ময়ূর মার্কা জাহাজু, ময়ূর মার্কা জাহাজু বলেছি। সমুদ্র ভিডিও কল করেছে।
টাইমিংয়ে এসেছি ঢেউসাগরে, কিছু বুঝতেই পারছি না। আমি যখন এসেছিলাম সন্ধ্যাবেলা, তখন এখানে লাইট ফাইট জ্বলছিল, লোকজন ছিল, দোকান পাঠারিগুলো সব খোলা ছিল, তখন দেখতে বেশি ভালো লাগছিল। ছোটু ছোটু, ছোটা ভীম, ছোটা ভীম ভীম। অ্যান্ড সমুদ্র দেখ। আর এইদিকে ক্যামেরাটা করলে পুরো কালা কালা লাগবে। কি বলবো, কি ডায়লগ মারবো বুঝতে পারছি না, কারণ অলরেডি তো কালকে দেখিয়ে দিয়েছি সব, মানে চাপা দেখিয়ে দিয়ে। কিছু বলবে তুমি? কিছু বলবে? কি সমুদ্রের আমার কষ্ট নেই, সেই প্রায় বিকাল 5টা আর আমাদের ট্রেন হচ্ছে 7:20, তাই তো? 7:20 আর আমরা এখন ঘুরছি। আমরা তো কেনার পর কিনেই যাচ্ছি, মানে কিন্তু কিভাবে নিয়ে যাবো বাড়ি জানি না। হ্যাঁ, আর জানি দুজনের মাই ডিজে বাজাবে। আমি আবার আই লাভ দীঘা একটা বালিশ কিনেছি, কেন জানো ট্রেনেতে খুব অসুবিধা হয় না মাথা দিয়ে শুতে। আর দীঘা থেকে যাচ্ছি, একটা দীঘার ব্যাপার রাখতে হবে, তার একটা আয়না দেখি। এটা হচ্ছে 14 এপ্রিল, মানে আমাদের 7 মাস হয়ে যাবে। আর এটা আমি নিয়েছি, তো দুটো রিং আছে, কালকে আমি চাপাকে দেবো। আর চাপা কি সব কিনছে, এইগুলো আমরা এগুলো কিনেছি। এই চাপা দেখাও, দেহে আর 1 ফোঁটাও শক্তি নেই, তাই আমরা টোটো করে এখন জাস্ট 2 মিনিটের রাস্তা টোটো করে যাচ্ছি। 50 টাকা ভাড়া দিই, 50 রুপিস বেকার। এখানে টোটো নিয়ে ঘুরবো ভাবছি, টোটোর বিজনেস স্টার্ট করবো। আজকে এই মদনপাড়া ট্রেনটা একদম টাইম মতন এসেছে স্টেশনে। একদম এখন বাজে 7:32, মানে আমরা ঢুকে দেখি ট্রেন একদম চলে এসেছে। সো আমরা কিন্তু এই একই ট্রেনে উঠে পড়েছি তাম্রলিপ্ততেই। আমাদের ট্রেনটা একটু পরেই ছাড়বে, তো আমাদের হাওড়া পৌঁছতে মোটামুটি অ্যাপ্রক্স 12টা। তারপরে আমরা কিন্তু বাড়ি যাচ্ছি না, এখনই কিন্তু আমাদের বাড়ি যাওয়া শেষ নয়। আমরা এরপর যাব আরও একটা জায়গায়, তো সেটা কোথায় সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। আর হ্যাঁ, আগে যেরকম পরিমাণে এখনও অবভিয়াসলি সেই ক্রেজটা আছে, তো আমি তোমাদেরকে বলেছিলাম যেন ক্রেজ আরও বাড়ে, আমার ব্লগ যেন প্রত্যেকে দেখে, আমার খুব ভালো লাগবে। তার জন্য চিকেন পকোড়া করছে। আর এত সুন্দর সুন্দর জায়গায় তোমাদেরকে ভিজিট করাচ্ছি, তোমরা অবশ্যই আসলে কিন্তু তোমরা যদি চাও এই ফ্রাইডে এসে থাকবে, অবভিয়াসলি কিন্তু ফ্রাইডে এসে থেকো, কারণ আমরা ফটো ভিডিওতে যেরকম দেখেছিলাম, বাট তার থেকে টু মাচ এক্সপেন্সিভ, মানে খুব সুন্দর আর খুব নিট অ্যান্ড ক্লিন। তোমরা নিজেদের বাজেটের মধ্যে রুমস পেয়ে যাবে, খাবার তো ভীষণ টেস্টি, আর সাথে আমার ব্লগ দেখাবে, ওরা খুশি হয়ে যাবে যে তোমরা আমার থ্রু থেকে এসেছো, ভালো লাগবে ওদের। খুব ভালো এক্সপিরিয়েন্স হয়েছে না, মানে গুগলে, তারপরে বুক মাই ট্রিপ, মানে নানান অ্যাপ্লিকেশনে আমরা যেরকম দেখেছিলাম সেরকম না, মানে একটু বেশি সুন্দর জায়গাটা। সাথে ব্যবহার প্রত্যেকের, মানে ওরা জেনে গেছে যে আমরা অত বেশি খাই না, ওই জন্য ওনারা আমাদেরকে, আর তার থেকে বড় কথা দুটো মেয়ে গেছি, দুটো মেয়েকে প্যাম্পার করা থেকে শুরু করে সমস্ত কিছু ভীষণ ভালো। দেখতে দেখতে দিন কেটে যায়, সময় চলে যায়, ওই যে বললাম সময় স্মৃতি তৈরি করে, এটাও একটা স্মৃতির পাতায় বদ্ধ রইলো আর কি। কোনো সময় আবার স্মৃতির পাতা খুলবো, যখন এই লেখাগুলো পড়বো, আবারও আসবো যখন, তখনও মনে পড়বে, এই আর কি। তো চলো, এখন ট্রেন ছাড়বে, এখন আমার একটু বই পড়া বাকি আছে, একটু বই পড়ে নেবো। আর এইটা আমি কিনেছি, ট্রেন ছেড়ে দিয়েছি, এটা আমি কিনেছি, এটা এরকম করে ঠ্যাসান দিয়ে বই পড়বো, কিন্তু খুব অসুবিধা হয়। সো সঙ্গে থাকো, আবার যা যা হয় সবটাই শেয়ার করবো। আমি ঘুমোচ্ছি না, এখন আমাদের দুজনের মতন কাজ রয়েছে, সেই কাজগুলো আমরা করবো। 2 মিনিট পর পর আমাকে বলে ব্লগ করতে, কি বলবো ব্লগের মধ্যে, আমি তো কিছু বুঝতে পারি না। চাপা পড়ছে।
आप बोले तो ना मंगलवार के बाद आएगा এখন আমাদের ট্রেনটা কোথায় দাঁড়িয়ে আছে আমরা জানি না, আর আমরা প্রচুর একটা শীত করছি, প্রচুর প্রচুর প্রচুর। আমাদের দুটো এক্সপিরিয়েন্স হয়েছে, দুটো জিনিস এক্সপিরিয়েন্স হয়েছে। একটা হচ্ছে স্লিপার ক্যারি করা, যেটা আমরা করিনি। সেকেন্ড হচ্ছে এসি বুক, মানে এসি কম্পার্টমেন্ট বুক করলে চাদর নিয়ে আসা। এই দুটো এই ট্রিপে এক্সপিরিয়েন্স হয়েছে, আর এক্সপিরিয়েন্স তো ভালোই হয়েছে বাকি সব কিছু। আগের দিন আসার টাইমে যেই বাচ্চাটা ছিল, সুইট বাচ্চা, ওই বাচ্চাটা আজকেও ব্যাক করছে। আর আমরা হাওড়া ঢুকে পড়েছি, এবার আমরা নামবো এখান থেকে। এখন করবো আমরা উবের করে, এখন আমরা যাব, বলবো না কোথায় যাবো। সাথে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আমি 1 ঘন্টা ঘুমিয়েছি, দুনিয়ার ঘুমিয়েছি আজকে। উবের করে নিয়েছি, এখন বাজে রাত্রি 12টা থেকে একটু বেশি। আর এখন আমরা রয়েছি হচ্ছে হাওড়া ব্রিজের উপরে। তো এখন আমরা এখান থেকে যাব হলো ঘটকপুর। এইটুকু বলে রাখলাম তোমাদেরকে। এখান থেকে এখনও 39 কিলোমিটার, মানে অ্যাপ্রক্স 1 আওয়ারের মতন লাগবে। আর আমাদের ভীষণ পরিমাণে খিদে পেয়েছে, কিছু খাইনি, দেখা যায় কি খাবার পাই না পাই। তো সেই মানে টাইমের ওপর ডিপেন্ড করছে আর কি। আর ফাঁকা রাস্তা যতটা চেষ্টা করা যায় আগে ঢোকারই সুবিধা, মানে ইচ্ছে আছে। এবার দেখা যাক কী হয়। সো চলো ডেরি স্কোয়ার, তোমরা সঙ্গে থাকো। অনেকটাই বেশি রাত হয়ে গেছে এখন অবধি, তোমরাও আমাদের সাথে আছো, প্লাস তোমরাও আমাদেরকে কোম্পানি দিচ্ছ, এটাই অনেক। আর আমি ট্রেনে অনেকটাই ঘুমিয়েছি, বাট ও ঘুমোয়নি, ও গিয়ে ঘুমিয়ে পড়বে। কাল থেকে রয়েছে আলাদা কাজ, তো সঙ্গে থাকো। আমরা বিরিয়ানি কিনে নিয়েছি, দিয়ে আর পাচ্ছি না বলে আমরা গাড়িতেই ঢেলে খাওয়া শুরু করি। গরম গরম যেখানে যাচ্ছে সেখানে নিয়ে যাবে, পর যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আর খেতে পারবো না। আর চাপার তো আছি আমি, ওর তো হাত লাগাতে হয় না, আমি গরম না। আমরা 1:30টার সময় এইখানে এসেছি আর কি, তখন রাত্রির 1:30 বাজে। আর আমরা এখন যেখানে আছি এটা বিশাল বড় একটা প্রপার্টি। আমি নেক্সট ব্লগে সমস্ত ডিটেলস শেয়ার করব। আর আমার চোখ মুখের অবস্থা খুব বিধ্বস্ত। এই যে আমরা এরকম একটা জায়গায় রয়েছি। তো শুনি গেছে হচ্ছে এখন ব্রাশ করতে, এখন আমরা উঠে ব্রেকফাস্ট করব, দেন নেক্সট ব্লগটা স্টার্ট করব সেখান থেকেই। বাট কালকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ, সরি, কালকে ব্লগটা এন্ড করতে পারিনি কারণ কালকে আমাদের দুজনের ফোনেতেই সেম চার্জ ছিল না। তারপর ভাবলাম যে সকালে উঠে এন্ড করে দেবো, কোনো ব্যাপার না। আজকে যেই ব্লগটা, মানে আজকের ব্লগটা যেটা আমরা আজকে নতুন করব, ওই ব্লগে সমস্ত ডিটেলস থাকবে, প্লাস লোকেশন কোথায় আছে, কেন এসেছি, কী কারণে এসেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সো তোমরা ফুল ব্লগটা ওয়াচ করো। আর তাড়াতাড়ি তাড়াতাড়ি অনেক 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 ডেরি স্কোয়ার যোগ হয়ে যাও আমাদের চ্যানেলে। সো সঙ্গে থাকো। আজকের জন্য এইটুকু। আমি একটু পর আবার ব্লগ স্টার্ট করব, তখন সমস্ত ডিটেলস তোমরা জানতে পারবে। টেক কেয়ার।